মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে সেকেন্ড ডে আমরা আছি মথুরাতে। তো এখন বাজে ওই 5:30 মতো উঠে পড়েছি, কারণ 7টার দিকে আমাদের টোটো বুক করা হয়েছে। টোটো না অটো যাই হোক একটা দাদাগিরি বুক করেছে, তো 7টার দিকে আসবে। আর এইটা এখনো ঘুমোচ্ছে। কালকে সবাই প্রচুর প্রচুর কষ্ট হয়েছে, মানে এসে যখন আবার সন্ধ্যাবেলা বেরিয়েছি না, প্রচন্ড কষ্ট হয়েছে। রাতে এসে আর ভিডিও করা হয়নি। সবাই খুব ক্লান্ত ছিলাম, কোনো রকমে আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে এই 5:30টার দিকে উঠেছি। এবার 7টার দিকে টোটো বা অটো আসবে। তো আমরা সবাই একটু একটু করে রেডি হচ্ছি বলতে কি, আমারই মেন কথা হচ্ছে যে একটু সময় লাগবে। বাচ্চা আছে, বাচ্চার খাওয়ার দাওয়ার, ওষুধ খাওয়ানো, ওর জিনিসপত্র নেওয়া। ওই জন্যই এখন থেকে একটু একটু করে কাজগুলো এগোচ্ছি, এই আর কি। দাদা অটোর সাথে কথা বলছে, আর মা গেছে বাথরুমে স্নান করতে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। আমরা রেডি হয়ে বেরোনোর সময় এই দেখো আশ্রমের সামনে একটা গরু এসছে। আর এখানে না সবাই মানে গরুকে খুব সম্মান করে, মানে কেউ তাড়িয়ে দেয় না। তো এখানে এসছে দাদা, এখানে বিস্কুট দিচ্ছে। আর দাদা ভয় পাচ্ছে, ওই জন্য ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো ওই বাইরের লোকটা বলছে কিছু হবে না, আপনি মুখে দিন, আর কিছু হবে না। এখানে সবাই গরুকে খুব মানে সম্মান করে আর কি। তো দাদা এখানে বিস্কুট দিচ্ছে। এই দেখো ঢুকে আসছে, যত সবাই ভয় পাচ্ছে। আর আমার মেয়ে তো ভয় পাচ্ছে না, সে একদম চলে যাচ্ছে গরুর কাছে। তো চলো গরুকে খাইয়ে আমরা বেরোবার। এই যে এইটা দেখছে দেখো কেমন করে। ওই যে দাদা গেছে, টোটো আমরা বুক করেছিলাম আজকের সারাদিনের জন্য, তো সেটাই আনতে গেছে। টোটোওয়ালা চলেও এসছে, ফোন করেছিল। আচ্ছা, মোবাইল চশমা বা হাতের ব্যাগটা আমরা প্রথমেই দেখতে চলে এসেছি বাঙ্কে বিহারী মন্দির। এখানেই আমরা পুজো দেব। এটাই মেন মন্দির এখানকার, মানে অনেক মন্দির আছে, 5,000 মন্দির, কিন্তু এটাই মেন মন্দির সবাই বলে। এখানেই আমরা পুজো দেব। আমরা চলে এসেছি, মা আসেনি, মা এতটা হাঁটতে পারবে না বলে টোটোতেই বসে আছে। আমি, দাদা আর মেয়ে এসেছি। কিন্তু এসে যা দেখলাম, মা সত্যি আসেনি, ঠিক করেছে। মানে এত ভিড় না, আমি মেয়েকে নিয়ে এসে খুব ভুল করে ফেলেছি যে কিছু হবে না তো, এত ভিড়, মানে ঠেলে দিয়ে চলে যাচ্ছে এই রকম ভিড়। আমরা বাঙ্কে বিহারী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে আসার পথে একটা পাশেই একটা মন্দির আছে দেখলাম। ও বললো চল দেখে আসি। আমি বললাম চল। বলে আর একটা অন্য মন্দিরের পাশেই এই মন্দিরটা আছে। এখানে এসে দেখলাম এখানেও মোটামুটি ভিড়, তবে ওই মন্দিরের মতো অতটা ভিড় নয়, কিন্তু ভালোই হাঁটতে হচ্ছে। এরপরে চলে এলাম আরও একটা এখানকার বিখ্যাত মন্দিরে, বৃন্দাবনের রঙ্গনাথ মন্দির, যেখানে সোনার তালগাছ, খুবই ফেমাস এই মন্দিরটা। তো এইখানে আমরা দেখতে চলে এলাম। এখানে মাও এসছে, কারণ একদম মন্দিরের সামনেই টোটোটা দাঁড়িয়েছে, ওই জন্য মা নেবেছে একটু। দেখার পরে চলে যাচ্ছি, এবার যাই কোন মন্দিরে আমাদের নিয়ে যায়। এরপরে চলে এলাম আমরা নিধিবন, যেইটা আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং একটা মন্দির। এই মন্দিরটা আর প্রেম মন্দির। তো এই মন্দিরের গল্প সবাই কম বেশি তোমরা জানো, নিধিবনের গল্পটা। আর এখানে সন্ধে 7টার পরে কেউই থাকে না। এই মন্দিরটা সন্ধে 6টা অবধি খোলা, তারপরে সব বন্ধ করে সবাই চলে যায়। আর সারা বন জুড়ে শুধু তুলসী পাতারই গাছ, আমি একটাও অন্য কোনো গাছ দেখতে পেলাম না। আর এখানকার তুলসী পাতা না একটু অন্য রকম, মানে একটু গোল মতো, মানে একটু অন্যরকম। পুরো বন জুড়ে শুধু তুলসী পাতারই গাছ। আর দেখে এত ভালো লাগলো না, কি বলবো। মনে হচ্ছে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো এই বনের গল্পটা জানি একটু আধটু, এক্ষুনি নেটে সার্চ করলে পেয়ে যাব। কিন্তু সামনাসামনি যে একটা কেউ বলবে, গল্প শুনবো, সেটাই একটা মানে দারুণ ব্যাপার আর কি। তো চলো তোমরা দেখতে থাকো নিধিবনটা, আমি আর বেশি কথা বাড়ালাম না, চলো।
নিধিবন থেকে এরপরে আমরা চলে এলাম কেশিঘাট। এখানে সন্ধ্যের আরতিটা খুব সুন্দর হয়, কিন্তু আমরা দেখিনি। আমরা সকালে এসছিলাম কেশিঘাটটা, আর বোটিংও করেছিলাম। তো চলো। মা কোথায়? চ মাকে ডাকি তাহলে। চল। মা তো এলো না, তো আমরা দুজনেই বোটিংয়ে উঠেছি। মায়ের শরীরটা বলছে খুব খারাপ লাগছে, তো আমরা বললাম ঠিক আছে টোটোতে বসো, কিছু বিস্কুট খেয়ে জল খাও। তো আমরা বোটিং করে আসছি। তো আমরা 3 জনে এসছি। আমরা বেরিয়ে পড়েছি এবার। এখন বাজে 3:15, আর এই যে বেরোলাম সবাই মিলে। এবার আমরা মথুরা যাব। সকাল অবধি বৃন্দাবনটা দেখা হয়ে গেছে, মথুরা যাব। আর এই যে মা, দাদা, আমি। দুপুরটা অনেকক্ষণ যাই হোক রেস্ট পেয়েছি, এবার যাব। মনে হয় বৃষ্টি হয়েছিল, রাস্তা ভেজা, মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল। আমাদের টোটোও চলে এসছে, ফোন করেছিল, তো যাব। দেখো আমরা এই যে টোটোতে উঠে গেছি, চলো। আর এখানে প্রচণ্ড হনুমান, এখানে কিছু বার করতে পারছি না। ফোন, চশমা, দাদা এই যে চশমা পড়েনি ভয়, সব যে মানে নিয়ে চলে যাচ্ছে। এত হনুমান, রাস্তায় রাস্তায় হনুমান, মানে হাতে কিছু রাখা যাচ্ছে না, যেটাই রাখছি নিয়ে চলে যাচ্ছে। ওই জন্য একটু একটু করে ভিডিও করছি, আবার সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিচ্ছি। দাদা এই যে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। বাই বাই। তোল তোর একটা ছবি। এই পেছনে পেছনে পেছনে। ওটা কে? দাদা 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 বলো, দাদা। তুই বাবারি বাবা পুড়ে যাবি, ভয়। ওইখানে না, এইদিকে চলো। এই যে এই যে এই যে এই যে ভাই, এইটা আমরা এখন এখানে ফুচকা খেতে এসেছি মন্দির থেকে বেরিয়ে। আর একে একটা ফুচকা দেওয়া হবে। আর মাথার এখানটা কেটে গেছে ডান দিকে,
একটু হালকা করে। আর এখানে ফুচকাটা এত সুন্দর, ওই জন্য আমরা যেখানেই ফুচকা পাচ্ছি খাচ্ছি। 20 रुपया प्लेट है। হ্যাঁ, কি পাতা নিয়েছি ওটাই খেয়ে নেব। আমরা শ্রীকৃষ্ণের জন্মস্থান চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মোবাইল পার্স সব জমা দিয়ে যেতে হবে, কিছুই আমি দেখাতে পারবো না। তাই সামনেটা দেখে নাও, গেটটা, ব্যাস এই যে গেট। তো চলো, তোমাদের তো কিছুই দেখাতে পারবো না, সবই জমা দিয়ে দিতে হবে। এটা গোশালা, এটা গোশালা, গরু থাকে। এটা সবচেয়ে বড় গোশালা। ये भी आया था गार्डन में, उधर उधर जो भी आया था 11-12 देता रहता है वो। अच्छा पूरा व्यवस्था उसी का ही है। अच्छा। और कुछ लोग भी देते हैं, जो डोनेट करना चाहे वो करते ही, वो तो करता ही। আমরা চলে এসেছি এখন পাগল বাবার মন্দির দেখতে। এই যে এখানে কি আছে, এরপরে আমরা চলে এসেছি জয়পুর টেম্পলে। এটাও এখানকার একটা ফেমাস টেম্পল, এখানে অনেক শুটিং হয়। আর কিছুদিন আগেই নাকি শুটিং হয়েছে কোনো একটা হিন্দি সিনেমার, বলল। আমি আর দাদা চলে যাচ্ছি ভেতরটা দেখতে। তো মায়ের শরীরটা ভালো নেই, আজ সকাল থেকেই মা সারাদিনই প্রায় টোটোতে বসেই আছে, নামছে না, শুধু আমাদের জন্য বেরিয়েছে। বলল চল, কাছাকাছি যখন অসুবিধে নেই যাব, কিছু প্রবলেম হলে চলে আসতে পারবো। আর বাচ্চাটাও অত্যধিক বদমাইশি করছে, তার উপর গরম, আমি আর পারছি না, হাঁপিয়ে উঠছি। ও এখন দাদার কোলে যাই হোক গেছে। তো চলো ঘুরে নিই। আমরা চলে এসেছি, কারণ ও প্রচন্ড দুষ্টুমি করছে। छोटा बच्चा से दर्शन कैसे कर पाएंगे आप? मैं तो यही सोच रहा था, पर राधा रानी की कृपा कर दिया। वृष्टि हो रहा है ना, ठंडा हो मौसम। नहीं गर्मी में तो तुम ये बच्चे को कर ही नहीं पाते, वो बाहर से ही प्रणाम करके। তো এত দুষ্টুমি করছে, এই জন্য আমি চলে এসেছি, দাদা দেখতে গেছে। इनको खींच लो, इनका माता जी को खड़ा करके थोड़ा खींच लो। নামবে हाँ? अच्छा नहीं, तो फिर कोई बात नहीं, वृष्टि हो रहा है। মা কিছুই দেখতে পাচ্ছে না, টোটোতে বসে আছে। মানে এখানে মন্দিরগুলো এত ডিস্টেন্সে নাম, আর প্রচণ্ড হাঁটতে হচ্ছে, মায়ের পক্ষে হাঁটা একদমই সম্ভব হচ্ছে না। ওই জন্য এখন মানে পুরো প্রথম থেকেই বসে আছে টোটোতে, নামেই নি। আমরা চলে এসেছি, এখন বাজে 7টা, 7:30টার মতো। তো আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। এবার একে ঘুম পাড়িয়ে আমি আর দাদা ভাবছি একটু বেরোবো ফুচকা খেতে। তো একে আর মাকে রেখে একে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বেরোবো। রাতের খাবার একটু আনবো, দেখি কি খাওয়া যায়। মাছটা আজকে শরীরটা খারাপ, ওই জন্য মা হয়তো কিছু খাবে না। মুড়ি কিনেছি মায়ের জন্য, মা মুড়ি জল খেয়ে নেবে। আমি আর দাদা একে তো ছেলেরা খাইয়ে দেবো, আজকে আর রুটি ফুটি বাইরের দেবো না আর কি। তো চলো এদেরকে এখন রুমে রাখি। বাবা
তো চলো আজকের মতো এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।